রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বাক স্বাধীনতার অপব্যবহার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তিনি ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। শুক্রবার জনশিক্ষা দিবস উপলক্ষে টাউন হলে গণমুক্তি পরিষদের তরফে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার রাজ্য সরকারকে প্রোমোফেস্টের আয়োজন নিয়ে তীব্র কটাক্ষ করেন। ওই দিন তিনি বলেছিলেন, রাজ্যে এসব হচ্ছেটা কি? রাজ্যের মানুষের 7 কোটি টাকা খরচ করে আমোদ প্রমোদে মত্ত হয়েছে সরকারের আমলা ও মন্ত্রী নেতারা, অথচ রাজ্যে অভাব চলছে, খাদ্য নেই, রোজগার নেই। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তোলারও আহ্বান রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানিক সরকারের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপি কর্মী সমর্থক সহ রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য নেতৃত্বের মধ্যে। রাজ্যের সর্বত্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্য নিয়ে চলছে গুঞ্জন। অপরদিকে মানিক সরকারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে শনিবারই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসা করলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতিভ্রম হয়েছে। রাজ্যে কাজ নেই, খাদ্য নেই বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আওয়াজ তুলছেন তা সম্পূর্ণ ভুয়া। প্রকৃতপক্ষে সিপিআইএম দলের সম্পাদক মণ্ডলীকে নিজের কায়ত্ত করে রাখতেই অতিরিক্ত কর্মতৎপরতা দেখাতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিব্রত করছেন মানুষকে। রাজনীতি করতে হবে বলেই রাজনীতি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই মন গড়া কথা বলে তিনি বিতর্ক তৈরি করছেন। রাজ্যের মানুষ কোথাও না খেয়ে মরেনি, আর পর্যটন রাজ্যের আর্থিক ব্যবস্থাকেই মজবুত করছে। বিশ্বের মানচিত্রে ত্রিপুরা জাতীয় পর্যটন শিল্প উল্লেখযোগ্য স্থান দখল করে, তার জন্যই প্রচার এবং প্রসারের জন্যই এই প্রেমফেস্টের আয়োজন হয়েছিল। বর্তমান রাজ্য সরকার সমস্ত কাজে সাফল্য পেয়ে গেছে বলেই এখন গাত্রদাহ হচ্ছে বিরোধীদের, তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের মর্যাদা ভুলে গিয়ে আলটপটা মন্তব্য করছেন। না না, সেটা আপনি কালকে একটা ভিডিওতে দেখেছেন, ওনার কথা বলবেন না, উনি এই কথা বলেন। এটা কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এসছে, শুনুন। উই আর ভেরি মাচ ভিজিল্যান্ট। এই সমস্ত এভাবে বলবেন না। একটা রেসপেক্টেড পারসন, উনি ইজ এ রেসপন্সিবল পারসন। উনি বলেছেন এই কথা। আমি বলছি আপনাকে ওয়ান বাই ওয়ান, আই এম কামিং টু ইউ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন 1 মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে। আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই, আপনারা কি কি জিনিস পাচ্ছেন? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান। 1 মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে। 1 মাস কেন সময় লাগবে? উনার বলতে হবে, তাই উনি বলছেন। উনি বলছেন খাদ্য নেই। কোথায় খাদ্য নেই? 5 কেজি করে বিনামূল্যে মোদিজি চাল দিচ্ছেন। প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে, ডাল যাচ্ছে, চিনি যাচ্ছে। কোন সময় দুর্গাপূজার সময়, কোন সময় 25 বছরের সরকার বিনামূল্যে চিনি, ময়দা, সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন? আমরা করেছি, খাদ্য দপ্তর। আপনারা সবাই জানেন, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, সুজি, সাহস তারা ভাবতেই তো পারবে না। এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি, বা আমাদের মানসিকতা, ওদের মানসিকতাই নেই, আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার। কোথায় মানুষ খাদ্য দপ্তরে জিনিস পাচ্ছে না? একটা উদাহরণ দিক না। এখন আসাম আগরতলা রাস্তা নষ্ট হয়ে আছে, 7 দিন দেরি হয়েছে বা 10 দিন দেরি হয়েছে, সেটা তো আর খাদ্য দপ্তরের এখতিয়ারে নয়। এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোর সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয়। এখন 7 দিন দেরি হচ্ছে পেতে, বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য, 10 দিন 15 দিন লেট হয়েছে, তার অর্থই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রব্যাকস রয়েছে। রাজনীতি করতে হবে। উনি একটু নেড়ে চেড়ে বসেছেন, মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন। এটা কেন করছেন জানি। আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে, উনি চাইছেন নিজের পার্টির সম্পাদকটা নিজের পক্ষে রাখতে। তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি, সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকে এটা সাংবাদিক, মানে সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক, সেক্রেটারি ডাইরেক্টরও আছেন। খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন, আমি জানি না কোথায় বলেছেন, বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়াদ, তথ্যহীন। মানুষ খুশি, সমস্ত জিনিস পাচ্ছে। আগে কি পেত? মাসের 10 তারিখের বাদে গেলে, আপনি 10 তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না। আজকে আপনি 1 থেকে 31 তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন। ইপজ মেশিন এসছে, কালোবাজারি করার কোনো সুযোগ নেই। ইপজ মেশিন, আপনি রেশন কার্ড হোল্ডার,
আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়েই আপনাকে আনতে হবে, আপনারটা গিয়ে আমি দিতে পারবো না। আগে কি হতো, 10 তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো, আজকে সেটা হয় না। আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, যেটা গতকালকে একটা সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে, খাদ্য গুদামের যারা লেবারাররা আছে, দেখুন আমরা তাদেরকে 620 টাকা করে ওয়েজেস দিই অ্যাজ পার প্রভিশন অফ লেবার অ্যাক্ট, লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী। আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না শ্রমিকদেরকে, ঠিক আছে? মাসে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পেতে পারে, এটাই সিস্টেম। 30 দিনে কেউ 30 দিনে কাজ করবে? আমাদের যারা সরকারি অফিসাররা আছেন 30 দিনে কি 30 দিন অফিসে আসেন? বন্ধ থাকে না? ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পাবে। তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস, তাদের যে মানে মজুরি 620 টাকার মতো অ্যাজ পার লেবার ডিপার্টমেন্টের ডিসিশন, আমরা তার বাইরে দিতে পারবো না। এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো, কি করে আমরা লেবারদেরকে রেগুলার করবো বলুন? এটা করা যায়? এটা তো করা যায় না। তারা বলবে যে আমাদেরকে 30 দিনের বেতন দিতে হবে। সিপিআইএম এর আমলে দিত কি? মানিকবাবুর আমলে কি এটা দিত? এটা তো এমন নয় যে খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না, ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না। রাজনীতি করতে হবে, নিজের অস্তিত্বকে জানান দিতে হবে, তাই এই সমস্ত বেবুনিয়াদ কথা বলছে না আমাদের সরকারের এগেইনস্টে। দ্যাটস ইট। এদিকে রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার জানালেন, নিজের মর্যাদা ভুলে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি পজিশন থেকে কি ধরনের মন্তব্য করতে হয় এখন সেটাই তার মাথায় আসছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজস্ব বৌদ্ধিক স্ট্যাটাস অনুযায়ী তিনি তার বক্তব্য রাখেননি। 7 কোটি খরচ হয়েছে প্রোমো ফেস্টে, সেই খবর তিনি রাখতে পেরেছেন, আর মন্ত্রীরা নেচেছেন কিনা সেই বিষয়টি তিনি জানেন না। এই সবই হাওতাবাজি, মিথ্যাচার তাদের চিরাচরিত কৌশল। মানুষজনকে বিভ্রান্ত করতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য। তার বক্তব্যের আলাদাভাবে কোনো জবাব দেওয়া সম্ভব নয়। গণতন্ত্রের বাক স্বাধীনতার অপব্যবহার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার এই বক্তব্যের প্রেক্ষিতে যা জবাব দেবার সেটা পরিবহন মন্ত্রী দিয়েছেন। এই ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই বলেই এদিন তিনি জানালেন সাংবাদিকদের। আমি কালকে অফিস খুলবে, আমি জিজ্ঞেস করবো কি বিষয়, পুরো রিপোর্ট নিয়ে তারপরে আমি বলতে পারবো বিষয়টা কি। আর স্যার আরেকটা শেষ প্রশ্ন, যে আপনি দেখেছেন হয়তো যে মানিক সরকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে নাকি প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচা হয়েছে, মন্ত্রীরা নেচেছেন কিনা উনি জানেন না। এই বিষয়টা নিয়ে আপনিও হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে বা টিভির পর্দায়, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? কি বলবো, কালকে তো তার উত্তর তো আমাদের ট্যুরিজমের মিনিস্টার তো সুশান্তবাবু তো বলেই দিয়েছে, এরপরে আর তো কিছু বলার থাকে না। তারপর আপনি যদি তো উচিত নয় এরকম কথাবার্তা বলা, কিন্তু কীরকম লাগে শুনতে। ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা। মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচা হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। যে সবকটাই ভাওতাবাজির মানে এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।